ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে আজও ঢাকা মেডিকেলে দুর্ভোগে পড়েছেন রোগীরা। জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চললেও বন্ধ ছিল বহির্বিভাগের সেবা। তবে আগামীকাল থেকে খোলা থাকবে বহির্বিভাগও। এদিকে দুটি দাবি পূরণ হওয়া সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম, বাড়ি বাগেরহাটে। ভাঙা পা নিয়ে 9 দিন ধরে ভর্তি ঢাকা মেডিকেলে। করতে হবে অপারেশন, কিন্তু 2 দিন ধরে কোনো ডাক্তার না পাওয়ায় এভাবে জরুরি বিভাগে স্ট্রেচারে শুয়ে আছেন। পরিবারও পড়েছে তাকে নিয়ে বিপাকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যত দ্রুত হবে অতই আমার ভালো হয়ে যাবে আমার পাটা। কারণ যত দিন থাকবো অতদিন তো আমার ঝামেলা বাড়বে এই জায়গায়। শুধু রফিকুল ইসলাম নয়, এমন অবস্থা ঢাকা মেডিকেলে আসা হাজারো রোগীর। জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চললেও বন্ধ বহির্বিভাগ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঢাকার বাইরে থেকে আগত রোগীরা। আমি কালকে রাত্রে এখানে আসছি, কালকে রাত্রে চিকিৎসা করাইতে হয়নি, আমি এলাকা থেকে একজন অর্থোপেডিক্সের ডাক্তার দিয়ে করাইছি। এখন ডাক্তার নাই, তাহলে আমরা কেমনে কি করি? এইভাবে যদি তারা আন্দোলন করতে থাকে তাহলে আমরা তো সাধারণ মানুষ চিকিৎসার কোনো অবকাশ পাচ্ছি না। ঢাকা মেডিকেলে সকাল থেকে চোখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি। সেনা সদস্যদের পাশাপাশি ছিল র্যাব ও বিজিবি। এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন 4টির মধ্যে 2টি দাবি মানা হয়েছে, বাকিগুলো নিয়ে কাজ করছে সরকার। তাদের দাবি তো ইমিডিয়েট যে 2টা দাবি ছিল তারা তো আমরা অথরিটি তো পূরণ করেছে। কর্তৃপক্ষ এখনও কিন্তু এটার সচেষ্ট আছে বাকি আসামিদের ধরার ব্যাপারে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানান রোগী ও তাদের স্বজনরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।